হ্যাঁ গো, দুদিন পর পর তুমি কোথায় চলে যাও বলো তো? আমাকে সবার প্রশ্নের উত্তর দিতে হয়। দেখো গিন্নি, কে কি বললো এসব তোমার কানে নেওয়া মোটেও উচিত না। তাছাড়া তোমাকে তো অনেকবার বলেছি ব্যবসার কাজে আমাকে প্রত্যেক সপ্তাহে একবার করে শহরে যেতে হয়। ও বাবা, বাবা আমিও যাব তোমার সঙ্গে। মারে, ওখানে তুমি বেড়াতে যাই না, কাজ করতে চাই। কাজগুলো একটু ভালো করে গুছিয়ে নি, তারপরে তোকে নিয়ে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আসার সময় আমার জন্য একটা নতুন পুতুল কিনে নিয়ে আসবে, কেমন? আচ্ছা মা, আনবো। কি গো গিন্নি, ব্যাগ গোছানো হলো? দূর বাবা, আজও তো দেরি হয়ে যাবে। এই নাও তোমার ব্যাগ। কি যে রাজকার্য করতে যাও সে তুমি ভালো জানো। আহা, রাগ করছো কেন? যাই হোক, তোমরা কিন্তু সাবধানে থেকো। আসি রে মা। এই বলে সতীশ বাড়ি থেকে রওনা হলো। এতগুলো দিন হয়ে গেল, লোকটা আজও আসলো না। এই বাড়িতে একা একা থাকতে আমার যে কত সমস্যা হয়, লোকটা তো বুঝতেই চায় না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই দেখো তোমার জন্য কি কি এনেছি। আরে, এই তো ওনার কণ্ঠ, দেখি তো বাইরে গিয়ে। এই বলে লিপি দৌড়ে উঠোনে আসতেই সতীশকে দেখে খুশি হয়ে বলল, এতদিনে তোমার আসার সময় হলো, আমি তো ভাবলাম এবার আর আসবেই না। কি যে বলো গিন্নি, তোমাকে রেখে বেশি দিন আমি থাকতে পারি নাকি? এই দেখো কি এনেছি তোমার জন্য, নতুন শাড়ি। সতীশের হাতে শাড়িটা দেখেই লিপি মুখ বাঁকিয়ে বলল, এ বাবা, এ আবার কেমন রং? সত্যি বাবু, তোমার পছন্দেরও বলিহারি, যেমন রং আর তার তেমন শাড়ি। এভাবে বলছো কেন গিন্নি? আমি তো কত শখ করে তোমার জন্য শাড়িটা আনলাম। শখ না ছাই, শুধু শুধু এই বাজে শাড়ি কিনে টাকাগুলো নষ্ট করলে। যাকে এবার বলো, এতদিন পর আসলে যে? কি করব বলো, চাকরি থেকে তো ছুটিই পাচ্ছিলাম না। তাই তো বলি বারবার, আমাকেও শহরে নিয়ে চলো। যা দিনকাল পড়েছে, একা একা থাকতে আমার ভীষণ ভয় করে। হ্যাঁ গো গিন্নি, সেই ব্যবস্থাই তো করছি। মালিককে বলেছি, দেখি কিছু হয় নাকি। সত্যি বলছো? হ্যাঁ গো বাবা, হ্যাঁ। এবার যাও তো দেখি, আমার জন্য রান্না বান্না করো। খিদেতে পেটটা বোধহয় ফেটেই যাবে এবার। না মানে? মানে করছো কেন? ও বুঝেছি, হাতে টাকা নেই তাই তো। সতীশের কথায় লিপি হাসতে হাসতে বলল, হ্যাঁ গো, তুমি যে কি করে আমার মনের কথা বুঝে ফেলো তা দেখলে সত্যি অবাক হই। লিপির কথা শুনে সতীশ মনে মনে ভাবল, দুটো সংসার চালানো কি আর মুখের কথা? আর এই বউয়ের কাছে আসলেই শুধু টাকা আর টাকা। কেন যে একে বিয়ে করলাম? কি হলো, চুপ করে রইলে যে? আরে না না, এই ধরো টাকা। এখন ঘরে যা আছে তাই খেতে দাও দেখি, নইলে খিদের জ্বালায় মরেই যাব দেখছি। এ বাবা, মাত্র এই কয়টা টাকা? দেখো গিন্নি, যা আছে তাই দিচ্ছি। এতেও যদি না পোষায় তাহলে আমি চললাম। আরে না না, রাগ করছো কেন? যাচ্ছি আমি রান্না করতে। এই বলে লিপি রান্নাঘরে চলে গেল। ওদিকে সবিতাদের বাড়িতেই তাদের প্রতিবেশী চম্পা এসে বলল, কই গো সবিতা বৌদি, কোথায় গেলে? আরে চম্পা বৌদি যে, এসো এসো, ভেতরে এসো। না গো, ভেতরে যাব না, তোমার দাদা আসবে বাড়িতে, অনেক কাজ পড়ে আছে। তার সতীশটাকে কোথাও দেখছি না যে। হ্যাঁ গো, উনি তো বাড়িতে নেই, গতকাল ব্যবসার কাজে শহরে গেছে। সত্যি বাপু, বউ মেয়ে রেখে লোকটা যে সপ্তাহে সপ্তাহে কোথায় যায়? বললাম তো, ব্যবসার কাজে শহরে গেছে। সে তুমি যাই বলো বৌদি,
পুরুষ মানুষের কথা তো আর বলা যায় না। যাকগে, আমি কিছু বলবো না বাপু, শেষে আমি দুধে মিশে যাবে, আমি আটি গড়াগড়ি খাবো। দেখো চম্পা বৌদি, তুমি আমার স্বামীকে নিয়ে একটাও বাজে কথা বলবে না, উনি অনেক ভালো মানুষ। সবিতার কথা শুনে চম্পা বাঁকা হাসি দিয়ে বলল, ওটাই তো ভয় গো বৌদি, ভালো হলেই ভালো। যাকে বাপু, আমি আসি, আমার বর তো আর বাইরে যায়নি, সময় মতো খেতে না দিলে শেষে আবার বকাবকি করবে। কথাটা বলেই চম্পা সেখান থেকে চলে গেল। আর সবিতা চম্পার কথায় কষ্ট পেয়ে কাঁদতে লাগলো। ও মামা, তুমি কাঁদছো কেন মা? কই রে মা, কাঁদছি না তো, আসলে চোখে কি যেন একটা পড়েছে। মিথ্যে কথা বলো না মা, আমি তো বড় হয়েছি, এবার বাবা আসুক, আমি দড়ি দিয়ে বাবাকে বেঁধে রাখবো, যাতে কোথাও যেতে না পারে। রূপার কথায় এবার আর নিজেকে সামলাতে পারলো না সবিতা, তাই রূপাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ রে মা, তাই করব, লক্ষ্মী মেয়ে আমার। কেঁদো না মা, কেঁদো না। এই বলে রূপা তার মায়ের চোখের জল মুছিয়ে দিল। এই নাও ভাত। এবার বলো তো, কদিনের জন্য এসেছো? বেশি দিন না গো, এই তো 5 দিন মতো আছি। কত করে বললাম আমার শহরে নিয়ে চলো, তুমি তো কানেই তুলছো না। আহা, বললেই কি হয় নাকি? তাছাড়া আমি যা আয় করি তাতে কয় টাকায় বা আসে? জানো, শহরে দুজন থাকতে গেলে কত টাকা খরচা হয়? ওসব আমি জানি না বাপু, আমারও তো শহর দেখতে ইচ্ছে হয় নাকি। বেশ, তো নিয়ে যাব, তার আগে আমার একটা ছেলে দাও। দেখো গিন্নি, আমি কিন্তু বলেই দিচ্ছি, আমার কিন্তু ছেলে সন্তানই চাই। ধুর, আবার সেসব শুরু করলে কেন? কেন গো, আমার যদি মেয়ে হয় তাহলে কি তুমি আমায় রাখবে না? ছি ছি গিন্নি, এ আবার কোন অলক্ষণে কথা? সতীশ আর লিপি যখন কথা বলছিল তখনই তাদের প্রতিবেশী মিঠুন এসে বলল, আরে সতীশদা যে, এই কতদিন পর দেখলাম, তা আছো কেমন? এই তো দাদা, ভালোই আছি, তা তোমরা কেমন আছো? এই তো আছি ভালোই। তা তোমার ব্যাপারটা কি বলো দেখি, এই 2 দিন পর পর এরকম লাপাতা হয়ে যাও। না মানে চাকরির কারণে যেতে হয় আর কি। আমি তো ভাবলাম দূরদেশে বোধহয় আরেকটা বিয়ে করেছো। মিঠুনের কথা শুনে সতীশ কিছুটা ঘাবড়ে গেল আর বলল, না মানে দেখুন দাদা, আপনি আমাকে নিজের বোনের মতো মানেন, এটা ঠিক আছে, তাই বলে আমার স্বামীকে নিয়ে যা নয় তাই বলবেন, সেটা কিন্তু আমি মেনে নেব না। আহা লিপি, তুমি শুধু শুধু রাগ করছো কেন? সতীশদা তো ওর জামাই বাবু হয় সম্পর্কে, আমি তো একটু ঠাট্টা করতেই পারি। কি বলো সতীশদা? না মানে হয়েছে, তোমাকে লজ্জা পেতে হবে না। তাছাড়া 2টো বিয়ে কি আর কম জ্বালা নাকি? তোমার মতো অমন বোকাশোকা মানুষ 2টো বিয়ের ঝক্কি পোহাতে পারবে না। এই চলি গো। এই বলে মিঠুন সেখান থেকে চলে গেল। তখন সতীশ আমতা আমতা করে বলল, মানে আচ্ছা গিন্নি, ধরো আমি যদি সত্যি সত্যি 2টো বিয়ে করি? সতীশের কথায় লিপি রেগে গিয়ে বলল, কি কি বললে তুমি? তুমি আরেকটা বিয়ে করবে? তোমার এত বড় সাহস! দেখলে তো কেমন বোকা বানালাম। আহা, তোমার মতো এমন সুন্দরী বউ থাকতে কে করবে আর একটা বিয়ে শুনি? আমি তো একটু মশকরা করছিলাম আর কি। দেখো, এমন মশকরা ভুলেও করবে না আমার সাথে। নাও, এবার খেয়ে নাও দেখি। এভাবেই কেটে গেল আরো 5 দিন। আহা, কাঁদছো কেন? আমি তো বলছি পরের সপ্তাহে আমি আবার আসবো। সে তো তুমি প্রতিবারই বলো, কিন্তু সেই যে যাও আর তোমার আসার সময় হয় না। আহা, বোঝো না কেন? ছুটি না পেলে কি করে আসবো বলো? হয়েছে, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, যেতে যখন হবেই তাড়াতাড়ি যাও। আচ্ছা গিন্নি, তাহলে আমি চললাম, তুমি সাবধানে থেকো।
এই বলে সতীশ তার বড় বউয়ের বাড়ির পথে রওনা হলো। বাবা বাবা, তুমি এসেছো? আমার পুতুল কই বাবা? এই তো মা, এই তো তোমার জন্য পুতুল। কই গো গিন্নি, কোথায় গেলে? আরে তুমি এসে গেছো? এসো এসো, ভেতরে এসো, আমি এক্ষুনি তোমার জন্য শরবত করে আনছি। আহা, পরে যাবে, আগে বসো দেখি। এই দেখো, তোমার জন্য নতুন শাড়ি নিয়ে এসেছি। আরে এসব আবার কেন আনলে? আমার কি শাড়ির অভাব নাকি? শুধু শুধু টাকা খরচ করলে কেন? সংসারে কি আর কম খরচ হয়? কি যে বলো না গিন্নি, বৌমের জন্য কিনবো না তো কার জন্য কিনবো বলো? হয়েছে, তুমি বসো, আমি এক্ষুনি তোমার খাবারের ব্যবস্থা করছি। যা মা, বাবাকে ভেতরে নিয়ে যা। সবিতার কথা শুনে রূপা তার বাবাকে ভেতরে নিয়ে গেল। কি গো, তোমার খাবার আনলে না? না মানে... ও বুঝেছি, চাল ফুরিয়েছে তাই না? আগে কেন বলনি? এই নাও টাকা। ওগো, আমার টাকা লাগবে না। এই যে দুদিন পর পর শহরে যাও, এতে কি কম টাকা লাগে? আমার মনে হয় তোমার আর শহরে গিয়ে কাজ নেই, এখানেই ব্যবসাটা ভালো করে করো। দেখো গিন্নি, ওসব ব্যবসার মার প্যাচ তুমি বুঝবে না। শহরে কি আর আমি শুধু শুধু যাই বলো? ওসব আমি শুনবো না, লোকে মন্দ কথা বলে। কি মন্দ কথা বলে শুনি? ওসব আমি মুখেও আনতে পারবো না। যা মুখে আনতে পারবে না তা বিশ্বাস করো কেন? দূর, ভাল লাগে না। বাড়িতে এলেই শুধু ঘ্যান ঘ্যান। আমি কালই শহরে চলে যাব। সতীশের কথা শুনে সবিতা সতীশের পা ধরে বলল, ওগো, আমায় তুমি ক্ষমা করে দাও, তবু তুমি যেও না। বেশ, কাল যাব না। তবে তুমি যদি আমায় শহরে যেতে মানা করো, তাহলে কিন্তু আমি আর বাড়ি ফিরবো না, এই আমি বলে দিলাম। এ কথা বলেই সতীশ আবারও খেতে শুরু করলো। কিছুদিন যেতেই আবার একদিন সকালে সতীশ সবিতাকে বলল, বেশ কিছুদিন তো থাকলাম, এবার আমাকে শহরে যেতেই হবে। ওগো, না গেলে হয় না? দেখো গিন্নি, রোজ রোজ এক কথা ভালো লাগে না। আমারও কি তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে হয়, কিন্তু টাকা না হলে সংসার চলবে কি করে বলো? বাবা, ও বাবা, তুমি যেও না বাবা, তুমি গেলে আমার একদম ভালো লাগে না। আহা মা, কাঁদিস না তো, যাওয়ার সময় এমন করতে নেই। চললাম গো গিন্নি। এই বলে সতীশ আবারও তার ছোট বউয়ের বাড়ির দিকে রওনা হলো। পথেই হঠাৎ তার এক প্রতিবেশী তাকে দেখে ফেলল। আরে, এটা সতীশ দা না? এই গ্রামে কি করছে? না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। এ কথা বলেই সজীব চুপি চুপি সতীশের পেছন পেছন যেতে লাগলো। এরপর লিপির বাড়ির জানালা দিয়ে ভেতরটা দেখতে লাগলো। ওই গো গিন্নি, কোথায় গেলে? এই দেখো, আমি চলে এসেছি। আরে তুমি এসেছো? আমি ভাবলাম এবার তুমি আসবেই না। কি যে বলো না, আসবো না কেন? এটা তো আমারই বাড়ি। লিপি আর সতীশের কথা শুনে বাইরে দাঁড়িয়ে থাকা সজীব অনেক অবাক হয়ে গেল। তাই মনে মনে বলল, এগি, আমি কি দেখছি? তার মানে সতীশ দা দুটো বিয়ে করেছে? না 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 না, এ তো সবিতা বৌদিকে জানাতেই হবে। আজ আমি গ্রামে ফিরে তাকে সব জানাবো। না না, এ কিছুতেই হতে দেওয়া যাবে না। এই বলে সজীব সেখান থেকে চলে গেল। পরদিন সকালে সবিতাদের বাড়ি গিয়ে সব
খুলে বলতেই সবিতা রেগে গিয়ে বলল, না না, এ কিছুতেই হতে পারে না। আমার স্বামী এমন অন্যায় করতেই পারে না। বিশ্বাস করুন বৌদি, আমি যা বলছি সব সত্যি। বিশ্বাস না হলে আমার সাথে চলুন, তাহলে নিজে চোখেই দেখতে পাবেন। না, আপনি মিথ্যে বলছেন। ও মামা, সজীব কাকা যখন বলছে চলোই না আমরা গিয়ে দেখে আসি। হ্যাঁ বৌদি, চলুন আমার সঙ্গে, তাহলেই আপনার কাছে সব পরিষ্কার হয়ে যাবে। বেশ, আপনি যখন বলছেন তখন আমি যাব। এ কথা বলেই সবিতা রূপাকে সঙ্গে করে সজীবের সাথে যেতে লাগলো। আর সেখানে গিয়ে সবটা দেখে কষ্টে আর নিজেকে সামলাতে পারলো না। সতীশ ওদেরকে দেখে অবাক হয়ে বলল, এ কি, তোমরা এখানে? কেন আমরা এখানে আসতে পারি না? এটাই বোধহয় ব্যবসার জায়গা, এটাই বোধহয় শহর। সবিতাকে দেখে লিপি অবাক হয়ে বলল, এ কি, ওনারা কারা? হ্যাঁ গো, এই মহিলা তোমার উপর চেঁচাচ্ছে কেন? কি গো, কিছু বলছো না যে? কি করে বলবে? অপরাধীর অপরাধ ধরা পড়ে গেলে কি বা করার থাকে? কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি গো, কথা বলো না কেন? ওনাকে বলো আমরা কারা। মানে গিন্নি, আসলে। কি গিন্নি গিন্নি করছো? এরা কারা? আপনি শুনবেন আমি কে। আমি আপনার স্বামীর প্রথম স্ত্রী, আর এই হলো ওনার মেয়ে। সবিতার মুখে এই কথা শুনে লিপি অনেক রেগে গেল আর বলল, কি যাতা বলছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। এই মেয়ে, বের হও বলছি। এ কথা বলেই লিপি যখন রূপাকে ধাক্কা দিয়ে নিচে ফেলতে গেল, তখনই সতীশ তাকে আটকে দিয়ে বলল, খবরদার, আমার মেয়ের গায়ে তুমি হাত তুলবে না। কি বললে তুমি? মেয়ে? তার মানে ওই মহিলা সত্যি কথা বলছে? ছি ছি ছি, তুমি এতটা নীচ! এতকাল সবাই আমাকে বোঝাতে চেয়েছে তুমি খারাপ, অথচ আমি তোমাকে কখনোই অবিশ্বাস করিনি। আজ তার এই প্রতিদান। ঠিকই তো, তুমি আমাদের ওপরও কম অবিচার করনি। কি এমন অপূর্ণ রেখেছি আমরা যে তোমাকে আরেকটা বিয়ে করতে হলো? সবিতার কথায় এবার নিজের ভুল বুঝতে পেরে সতীশ কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করে দাও গিন্নি। একটা ছেলের লোভে আমি ভুল করেছি, একটা ছেলে সন্তানের লোভে আমি আর একটা বিয়ে করেছি। ছি 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 ছি, এ কথা বলতে তোমার লজ্জা হলো না? বেশ, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, তুমি থাকো তোমার সংসার নিয়ে। লিপির মুখে এ কথা শুনে সতীশ তার হাত ধরে বলল, না গিন্নি, তুমি যেও না, আমি তোমায় অনেক ভালোবাসি গিন্নি। বেশ, তাহলে আমিই যাচ্ছি। না মা, আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না। চল মা, শুনলি না তোর বাবা মেয়ে সন্তান চায় না? চল মা, আমার সঙ্গে চল। সবিতার কথা শুনে সতীশ এবার তার পা জড়িয়ে ধরে বলল, আমায় তুমি ক্ষমা করে দাও গিন্নি, তোমরা দুজনই আমায় ক্ষমা করে দাও। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। তোমাদের ছাড়া আমি বাঁচবো না। ক্ষমা করে দাও আমায়। আচ্ছা, আমরা কি সবাই একসাথে থাকতে পারি না? সতীশকে নিজের ভুল বুঝতে দেখে সবিতা ও লিপি দুজনেরই অনেক মায়া হলো, তাই তারা সতীশের হাত ধরে বলল, বেশ, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, তখন আমি তোমায় ক্ষমা করলাম। তবে আমি থাকবো না, তুমি তোমার ছোট বউয়ের সাথেই সুখে থাকো। সবিতাকে কথা বলতে দেখে লিপি সবিতাকে বলল, না না দিদি, এই সংসারে তোমার অধিকার সবচেয়ে বেশি। আচ্ছা দিদি, আমরা কি একসাথে থাকতে পারি না? আয় মা, আমার বুকে আয়। এই বলে লিপি রূপাকে জড়িয়ে ধরলো। সেই দেখে সবিতা লিপির মাথায় হাত রেখে বলল, বেশ, তোমরা যখন চাইছো তাই হবে। কি মজা, কি মজা, এখন আমরা সবাই একসাথে থাকবো। হ্যাঁ রে মা। এই বলে সতীশও খুশি মনে রূপাকে জড়িয়ে ধরলো। আর এই দেখে সজীব বলল, যাক বাবা, সবাই মিলে গেল। সজীবের কথা শুনে সবাই একসাথে হো হো করে হেসে উঠল। আর এভাবেই সতীশ তার দুই বউ ও মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।